আল হাজেরা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল উলামা, সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট কচি কাচারা ও আমার বাড়িঘরে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করছেন যে আমরা আজ আল হাজেরা মহিলা মাদ্রাসার উদ্যোগে এই দ্বীনি আলোচনা শোনা এবং বলার সুযোগ পেয়েছি। এই দিন সম্পর্কে বলা এবং শোনার যে সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আমরা পাইলাম, তাই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি তো এলাকার মানুষ, আমার আরজ থাকবো বিশেষভাবে মাইকের আওয়াজ যদ্দূর পৌঁছতেছে, যাদের আমাদের কাজ কাম নাই, আশা করি অনুগ্রহ করে আমরা সবাই মাহফিলে চলে আসব। উলামায়ে কেরাম আসবেন, অত্যন্ত গঠনমূলক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। তাদের কাছ থেকে আমাদের ইহকালীন এবং পরকালীন সফলতার কথা, নসিহতমূলক কথা শুনতে পারব। এই জন্য আমার আরজ, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই মাহফিলে বসে পড়ি। মাহতারাম হাজিরিনে কেরাম, আমি পবিত্র কালামুল্লাহ থেকে দুইটা আয়াতে করিমা এবং আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতিমুল মুরসালিন আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুরি বুরি আহাদিস মুবারকা থেকে দুইটা হাদিস তেলাওয়াত করছি, যাতে অল্প কথায় বলার মাধ্যমে, শোনার মাধ্যমে সবাই আমরা উপকৃত হইতে পারি। এই জন্য আমি, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। মাহতারাম হাজিরিনে কেরাম, আমরা হলাম জাতে মুসলমান। আমরা জাতে কি? মুসলমান। মানুষ বলতেই আপনার কি বিভিন্নভাবে বিভক্ত। এক স্তরে এইভাবে নিতে পারেন, সারা দুনিয়ার মানুষ হইল কি আপনার দুই জাত। এক জাত হইল পুরুষ আর আরেক জাত হইল কি মহিলা। আমার কথা বুঝতে পারলানি আপনারা? এক জাত হইল পুরুষ, আরেক জাত হইল মহিলা। আরেক ভাবে যদি আমরা কি করি, মানুষের প্রকার করি, তে মানুষ হইল কি আপনার দুই জাত। এক প্রকার মানুষ হইল মুসলমান, আর আরেক প্রকার মানুষ হইল অমুসলিম। এক জাত মানুষ হইল ইমানদার, আর আরেক জাত মানুষ হইল বেঈমান, কাফির, আবুদুল আবাদ, চিরস্থায়ী জাহান্নামী। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। যে ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম।
ওই ইসলাম ধর্মের অনুসারী ঈমানদাররা, ওই ইসলাম ধর্মের অনুসারী মুসলমানরা, মুসলমানদের ধর্ম হচ্ছে ইসলাম, ঈমানদারের ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং আমরা ইসলাম কিভাবে অর্জন করব, ইসলাম সম্পর্কে আমরা কিভাবে জানব, ইসলাম সম্পর্কে আমরা কোন জিনিসের মাধ্যমে শিক্ষা পাব, এই ইসলাম সম্পর্কে আমাদের জানা দরকার আছে কি আছে না? কিতাব হইন আপনারা, আমরা মুসলমান, আমরা ঈমানদার। সুতরাং মুসলমান ঈমানদারের ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং ইসলাম মতো আমরা চলতে হলে এই ইসলামের বিধিবিধান জানতে হবে, ঠিক কি ঠিক না? এই ইসলামের বিধিবিধান জানার পন্থা, জানার পাতে হইল কি আপনার কি, যেই শিক্ষা আল্লাহ দিয়েছেন কোরআন শিক্ষা, নবীর হাদিসের শিক্ষা। এই হাদিস ছাড়া, কোরআন ছাড়া একজন ঈমানদার, একজন মুসলমান ওই ইসলাম সম্পর্কে আপনার জানা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। ওই ইসলাম সম্পর্কে জানতে হলে ওই মুসলমানের জন্য আপনার কি কোরআন হাদিসের শিক্ষা অর্জন করতে হবে। ওই ইসলাম সম্পর্কে জানতে হলে একজন ঈমানদারের জন্য ওই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। তার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি, যে দুনিয়ার আমরা কি করি, এই যে মাখন, মাখন বা ঘি বনে কোন থাকি, কিছু কথা কোন জানো? মাখন বা ঘি তৈরি হয় কোন থেকে? দুধ থাকি। এখন একজন মানুষ, ওই মানুষটা যদি চিন্তা করে, সে ফিকির লাগাইয়া দেয়, চিন্তা লাগাইয়া দেয় যে অল বিশ্বের মধ্যে 1 ভাগ হইল আপনার স্থল আর 3 ভাগ হলো জল। সুতরাং আমি আজ থেকে ফিকির লাগাইলাম ওই মাখন এবং ঘি তৈরি করার জন্য আমি দুধকে বেছে নিব না। দুনিয়ার মধ্যে পানির সংখ্যা বেশি, সুতরাং এই পানি থেকে আমি কি করব, মাখন এবং ঘি তৈরি করব। আহমদ আহমদ বড় হুজুর হলাইলে তকবির দিবা, বড় বড় হুজুর আইবা তকবির দিবা, সারা রাত থাকবে। তো একজন মানুষ যদি ফিকির লাগায়, তার সব কিছু আপনার বিসর্জন দিয়ে দেয় যে পানির সংখ্যা বেশি, এই পানির পিছনে আপনার সময়ের ব্যয় করে, এই পানির পিছনে আপনার কি করে, তার অবস্থান নেয় যে পানির সংখ্যা বেশি, সুতরাং এই পানি থেকে আমি আজ কি করব, মাখন এবং ঘি তৈরি করব। তৈরি করা সম্ভব? তৈরি করা সম্ভব? কিছু কথা কোন জানো? তো আপনার আমারও কথা কইতে ভালো লাগবো, আর আপনারাও বিষয়টা বুঝলানি, মনের মধ্যে একটা শান্তি পাইম। তো যেভাবে আপনার পানি থেকে ঘি এবং মাখন আপনার পাওয়া অসম্ভব, 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 ঠিক এইভাবে একজন মানুষ কোরআন হাদিসের জ্ঞান ছাড়া যদি ফিকির লাগায় যে দুনিয়ার মধ্যে মাদ্রাসার সংখ্যা কম, মসজিদের সংখ্যা কম, দুনিয়ার মধ্যে তো দেখা যায় আপনার স্কুল কলেজ ভার্সিটির সংখ্যা বেশি, পাড়ায় পাড়ায় আপনার কি স্কুল, মহল্লায় মহল্লায় স্কুল, কেজি স্কুল, ব্রাক স্কুল, আরো কত জাতের স্কুল দুনিয়ার মধ্যে দেখা যায়। ওই মাদ্রাসা শিক্ষা, মক্তব শিক্ষা, এইগুলার অবস্থান হইল অল্প, আর
জেনারেল শিক্ষার জন্য যে স্কুল কলেজ ভার্সিটি এইগুলা রয়েছে, এইগুলার সংখ্যা বেশি। আমি ইমানদার, আমি মুসলমান, আমার ইসলাম সম্পর্কে আমি স্কুল কলেজ ভার্সিটি এই কেজি স্কুল থেকে শিক্ষা অর্জন করব, সম্ভব? সম্ভব? কখনো সম্ভব না। যেভাবে একজন মানুষ বলে পানির সংখ্যা বেশি দেখে পানির হিসাব মিলায়, পানি থেকে দুধ এবং মাখন বানানো সংগ্রহ করা তার জন্য অসম্ভব, ঠিক এইভাবে একজন মানুষ, একজন ঈমানদার, একজন মুসলমান ওই কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা যদি বাদ দিয়ে দেয় আর ফিকির লাগায় স্কুলের পিছনে, ফিকির লাগায় কেজি স্কুলের পিছনে, কলেজের পিছনে, ভার্সিটির পিছনে, ব্রাক স্কুলের পিছনে, ওই ব্যক্তির জন্য ওই ইসলামী শিক্ষা অর্জন করা অসম্ভব। ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিনে কেরাম, বলে কোরআন হাদিসের শিক্ষা যারা করে লাভ কি? কোরআন হাদিসের শিক্ষায় যারা শিক্ষিত এরা লাভ কি? আজ তো আপনার জায়গায় জায়গায় আপনার দেখা যায় আওয়াজ, এরা বেকার। ঠিক কি ঠিক না? উদাহরণ আপনাদের সামনে ধরেন, আজ আমরা সামনে আপনার হামরকুনা দেখান চাই মিয়াসা বানাত আমরা জয়জন আছি, আমরার মুয়াজ্জিন সাহেব এই তো বুড়ো হয়ে গেছেন, আমরার মুয়াজ্জিন সাহেব মাওলানা শরফুদ্দিন সাহেব তাই তো বৃদ্ধ হয়ে গেছেন, এখনো সুযোগ আছে যাওয়ার, যাওয়ার এখনো কি আছে, সুযোগ আছে, কিন্তু ফুয়াইন আল্লাহর শুকুর এখন চলই হয়ে গেছেন। তাই বেকার না, চাইলে যে কোনো কারণে যাইতে পারেন। কিন্তু মিয়া সাহেব আমরার গ্রামের মধ্যে আমরা যারা আছি দেখান যে একজন মিয়া সাহেব বেকার না। মাদ্রাসাত পড়লে বেকারত্ব বাড়ে না, মাদ্রাসায় পড়লে আপনার কি রহমত আসে, বরকত আসে। ওই মাদ্রাসা শিক্ষিতর মাধ্যমে গ্রামের মানুষ, পাড়ার মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষ, অল বিশ্বের মানুষ একজন আলিমের দ্বারা আপনার উপকৃত হইতে থাকে, সম্মানিত হইতে থাকে, উনার পারিবারিক অবস্থাও ভালো হইতে থাকে, পাড়ার অবস্থাও ভালো হইতে থাকে, সামাজিক অবস্থাও ভালো হইতে থাকে। সব কিছু একজন আলিমের মাধ্যমে আপনার উন্নতি লাভ করতে থাকে। আজ আপনার কি অমুসলিম যারা, ওই অমুসলিম যারা এরা মাদ্রাসার পিছনে লেগে গেছে, বলতেছে মাদ্রাসায় নাকি জঙ্গির ট্রেনিং দেওয়া হয়। ঠিক কি ঠিক না? এটা পত্রিকা খবরাখবর ফাইন না নি, পেপারও দেয়, খবরও দেয় যে মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয়। আমরার পাশে আপনার পুলিশ বাড়ি গারদ আছে, গারদও আপনার মেইন যে আপনার অফিসার যেই না আসেন, এসপি ধরেন, এসপি যেই দায়িত্বশীল আসেন, একটা ছাট আছে এই এলাকার মধ্যে মদকুর কয়জন, এই এলাকার মধ্যে মদকুর কয়জন গিয়া খবর নেন। এখন মিয়াসাবর নাম আছে নিলিষ্ট। এই পুলিশ ফাঁড়ির মধ্যে আপনার জুয়াকুরদের হিসাব নেন, পকেট মারদের হিসাব নেন, বেবিচারিনীদের হিসাব নেন, এইভাবে আরো যত অপকর্ম আছে ওদের হিসাব নেন। দেখবেন একজন আলিমের নামও এই আপনার ফিরিস্তের মধ্যে, এই হিসাবের মধ্যে নাই। মুহতারাম হাজিরিনে কেরাম, এই জন্য আমি একজন দায়িত্বশীল, আমি একজন পিতা, আমি একজন মাতা, আমার দায়িত্ব হলো আমি নিজে দ্বীনে ইসলাম শিক্ষা করব, ইসলাম সম্পর্কে জানব, নিজের সন্তানদেরকে ইসলাম সম্পর্কে জানাবো। এটা আমি একজন দায়িত্বশীল পিতামাতার কর্তব্য, দায়িত্ব। যারা আল্লাহর রাস্তায় বেরোয় এই দ্বীনি ইলম অর্জন করার জন্য,
আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। যারা ইলমে দ্বীন অর্জনের জন্য, দ্বীনে ইলম চর্চা শিক্ষার জন্য যারা রাস্তা দিয়ে বাইর হয় আল্লাহর রাস্তায় বাইর হয়, কোরআনের শিক্ষা অর্জন করবে, হাদিসের শিক্ষা অর্জন করবে। কোন মানুষ যদি ওই ইসলাম শিক্ষা অর্জনের জন্য তালেবে ইলম হয়ে আল্লাহর রাস্তায় বের হয়, আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, লাতাদউল মালাইকাতা আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলম। ফেরেশতারা কি করেন? নূরের পর ওই তালিবে ইলমদের পায়ের নিচে আপনার বিছাইয়া দেন। এই তালিবে ইলম দ্বীনি শিক্ষার্থীর সম্মানের জন্য। বলে ওই দ্বীনি শিক্ষা যারা করে ওদেরকে আমরা অবমূল্যায়ন করব না, মূল্যায়নের সাথে দেখব, সম্মানের সাথে দেখব। বলে আমি যদিও কি করি না, সম্মান দেখাই না, ওদের সম্মানের কোনো অভাব নাই, অভাব নাই, অভাব নাই। আর সম্মান দেখাবো না কেন? আমি যে জন্ম নিলাম ওই দ্বীনি শিক্ষার্থীর প্রয়োজন, ঠিক কি ঠিক না? আমার সন্তান জন্ম নিল, জন্ম নেওয়ার সময় ওই দ্বীনি শিক্ষার্থী আলিম উলামা হাফিজদের দরকার, ঠিক কি ঠিক না? বছরে একবার দোয়া করাবো, ওই আলিম উলামার দরকার, ঠিক কি ঠিক না? আমার যখন মৃত্যু চলে আসে, ওই মৃত্যুর অবস্থায় একজন আলিমের প্রয়োজন, হাফিজের প্রয়োজন, ঠিক কি ঠিক না? সুতরাং ওদেরকে আমরা কেন অসম্মানী করব? কেন ওদের সাথে অসৎ ব্যবহার করব? ওদেরকে আমরা সম্মানের সাথেই দেখব, ওদের সাথে সম্মান সূচক আচরণ করব, ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিনে কেরাম, এই জন্য আমি একজন অভিভাবক, আমি একজন দায়িত্বশীল। যদি আমার লাগা ঘরের মানুষের দায়িত্বশীল না হয়, পাড়ার দায়িত্বশীল না হয়, মহল্লার দায়িত্বশীল না হয়, তো অন্তত পক্ষে আমি তো আমার পরিবারের একজন দায়িত্বশীল, ঠিক কি ঠিক না? এই জন্য আমি যখন শুধু আমার পরিবারের দায়িত্বশীল, সুতরাং আমি আমার পরিবারের দায়িত্বশীল হিসেবে আমার জন্য জরুরি হলো অন্তত পক্ষে আমি আমার ঘরের মধ্যে ওই ছেলের ঘরের নাতি নাতল, নিজের ছেলে মেয়েদেরকে, নিজের পরিবারের ভিতরে যারা আছে ওদেরকে তো অন্তত পক্ষে ওই দ্বীনি শিক্ষার জন্য চেষ্টা করতে পারবো, ঠিক কি ঠিক না? এই জন্য আমি একজন দায়িত্বশীল। আমার প্রথম কাজ হবে, আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান। যখন ওই ইমানদার মুসলমান ওই ইসলামের উপর চলতে হলে তার এই দ্বীনি শিক্ষার প্রয়োজন। সুতরাং ওই দ্বীনি শিক্ষা করতে হলে আমরা কি করতে হবে? মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়তে হবে, সবাহি মক্তবের সাথে সময় দিতে হবে, ঠিক কি ঠিক না? এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা উলামায়ে কেরাম, ধরেন আজ আপনার কি বিভিন্ন সেক্টরে পুলিশ বাহিনী আছে কি আছে না? আমরা ধরো বিশাল বড় এরিয়া, এই গ্রামের মধ্যে একটা কি আপনার কি করে, চাইলে তো আপনার কি মদের আড্ডা বসাইতে পারে কি পারে না? জি, চাইলে পারে। চাইলে বিভিন্ন ধরনের অশ্লীলতা কাজ করতে পারে। তো
তো এইগুলা থেকে রক্ষা করে খেয়ে প্রথমেই আপনার শেরপুর থেকে গারত থেকে পুলিশ হয়, মৌলভীবাজার থেকে পুলিশ হয়, সিলেট থেকে পুলিশ হয় না। ওদেরকে রক্ষার একমাত্র পথ উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম। ওই উলামায়ে কেরামের দ্বীনের আলোচনার দ্বারা, ওই উলামায়ে কেরামের মৃত্যুর ভয় সম্পর্কে আলোচনার দ্বারা, ওই উলামায়ে কেরামের শুক্রবারের বয়ানের দ্বারা, ওই উলামায়ে কেরামের তাফসীরুল সম্মানে তাফসীরুল কোরআনের বয়ানের মাধ্যমে, ওই উলামায়ে কেরামের জায়গায় জায়গায় জিকরুল্লাহর মাধ্যমে ওই গ্রামের মানুষদেরকে, ওই এলাকার মানুষদেরকে যখন দ্বীনি লাইনে কথাবার্তা বলে খুদাবিতি প্রদর্শন করেন, তখন ওদেরকে জুয়া থেকে ফিরাতে হলে, ওদেরকে অশ্লীলতা থেকে ফিরাতে হলে, ওদেরকে ব্যভিচার থেকে ফিরাতে হলে, ওদেরকে ঘুষ থেকে ফিরাতে হলে তখন আর পুলিশ বাহিনীর দরকার নাই। কারণ ওদের পিছনে ভূমিকা একমাত্র রাখেন কারা? দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। ঠিক কি ঠিক না? সুতরাং উলামায়ে কেরামের সাথে আমরা সম্পর্ক জুড়তে হবে, উলামায়ে কেরামকে শ্রদ্ধার চোখে দেখতে হবে। ওই উলামায়ে কেরাম যে লাইনে মেহনত করতেছেন ওদের সাথে জুড়ে ওই লাইনে যদি আমরা মেহনত চালিয়ে যেতে পারি তাহলে আমরাই হবে একদিন কামিয়াব, ইহকালে হব কামিয়াব, পরকালে হব সফল কাম। মাহতারাম হাজিরিনে কেরাম, আজ আমরা সবাই একই চিন্তার মধ্যে চিন্তিত। হায় শান্তি, হায় শান্তি, হায় ইসলাম, হায় ইসলাম। হ্যাঁ, ধর্মীয় জ্ঞান নাই, তখন এমন এক পর্যায়ে মানুষ পৌঁছার পরে আপনার কি যখন মরণের চিন্তা আসে, যখন বয়সটা ঘনাইয়া যায়, তখন এই ধর্মীয় জ্ঞান না থাকার কারণে পেরেশান হয়ে যায় যে হায় ইসলাম, হায় ইসলাম, আমার কি দশা হবে, আমার কি অবস্থা হবে, আমি তো সব কিছু আমার নষ্ট করে দিলাম, বরবাদ করে দিলাম। হায় ইসলাম, হায় ইসলাম, আমি এই ইসলামকে কোথায় পাবো? আর আরেকটা ফিকির করে হায় শান্তি, হায় শান্তি, আমি শান্তি কোথায় পাব? এই ফিকিরেই তো, এই ফিকিরেই আজ একজন ইমানদার, একজন মুসলমানের এমন অবস্থা জনৈক ব্যক্তির আপনার আসিল এক মেয়ে আর এক ছেলে, একজনের নাম রাখছে ইসলাম আর একজনের নাম রাখছে শান্তি। ছেলের নাম রাখছে ইসলাম আর মেয়ের নাম রাখছে কি শান্তি। দুর্ঘটনা ঘটে, ফুয়ান্তর লাগি চিন্তা নাই, ফুরিন্তর লাগি চিন্তা থাকে। ঠিক কি ঠিক না? আল্লাহ সবরে হেফাজত করুক। খালি আপনারা না, উলামায়ে কেরাম এরাও মেয়েরা পাইছেন। আল্লাহ সবর ইমান রে, ইসলাম রে, ইজ্জত রে, আবরু রে আল্লাহ তুমি মওলা হেফাজত করুন। তো ওই ব্যক্তিটার দুই সন্তান, ছেলের নাম রাখছে ইসলাম আর মেয়ের নাম রাখছে শান্তি। ওই উভয়জন আপনার কি স্কুলে গেছেন, স্কুলে যাওয়ার পরে দেখা যায় আপনার ইসলাম ছেলেটা বাড়িতে এসে গেছে, কিন্তু শান্তি যে মেয়ে, এই মেয়ের কোনো খবর নাই। রাত্রে বাবা বাড়িতে আসছেন, আসার পরে খবর নিলেন, দেখা যায় মেয়ে শান্তি বাড়িতে আসে নাই। পেরেশান হয়ে সারা গ্রাম, আত্মীয় স্বজন বিভিন্নভাবে আপনার খোঁজ লাগাইছেন, কিন্তু শান্তির তো আর কোনো খবর নাই, শান্তির খবর নাই। কিছু একটা শিডিউল করবেন, এখনো সিদ্ধান্ত নেই না মাগরিব পরে। মুহতারাম হাজিরিনে কেরাম, তো এদিক সেদিক আপনার চক্কর লাগাইতেছে, খুঁজাখুঁজি করতেছে। যদি ওই ব্যক্তিটা এদিক সেদিক খবর লাগায় আর সারা জীবনটা
মাসকে মাস দিনকে দিন আপনার কি ফিকির লাগায় ওই শান্তি নামী মেয়েটারে পাইব? এই মেয়েরে পাইতে কিতা কই দেওয়া লাগবো? ও যে স্কুলে পড়ে প্রথমে সিদ্ধান্ত নিতে হইব স্কুলে যাওয়ার জন্য। স্কুলে যে স্যারকে প্রথমে জিজ্ঞেস করতে হইব, দেখেন চাই হাজিরাত উপস্থিতিত আমার ছেলেটা তো আসছিল স্কুলে, আবার বাড়িতে গেছে, মেয়েটা আসছিল কি আসছিল না? মাহতারাম হাজিরিনে কেরাম, আজ আমাদের এমন অবস্থা, আমরা হায় ইসলাম হায় শান্তি বলে ঘুরতেছি, কিন্তু শান্তি কোথায় পাবো, ইসলাম কোথায় পাবো, তার দ্বারে কাছেও না। ঠিক কি ঠিক না? এই জন্য শান্তি পেতে হলে, ইসলাম পেতে হলে ওই কোরআনী শিক্ষা যারা দেন, ওই কোরআনী শিক্ষা যেতে হয়, ওই সবাহি মক্তবের শিক্ষা, ওই মাদ্রাসা মক্তবের শিক্ষা, ওই মাদ্রাসার শিক্ষা, ওই দ্বীনি শিক্ষা, কোরআনী হাদিসের শিক্ষার কেন্দ্রেতে যেতে হবে। ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিনে কেরাম, এই জন্য আমি একজন ইমানদার, আমি মুসলমান, ওই ইসলাম সম্পর্কে জানতে হলে, আমার ওই ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে আমি মাদ্রাসার শিক্ষার গুরুত্ব দিতে হবে। নিজে কি করতে হইব? কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হতে হবে, এবং কি নিজের সন্তানদেরকেও এই লাইনে লাগানোর চেষ্টা করতে হইবে। মাহতারাম হাজিরিনে কেরাম, এই জন্য আপনার পিতামাতার দায়িত্ব, যখন সন্তান জন্ম নেয়, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম দায়িত্ব হলো পিতামাতার ওই সন্তানের সুন্দর একটা নাম রাখা। কি নাম রাখা? সুন্দর নাম রাখা। আজ নাম বাসে, মুসলমানি নাম নাই, মুসলমানি নাম নাই, বল্টু সল্টু রাখে কি তেমনি পাপ্পু। পাপ্পু শব্দের অর্থ যে কুত্তার বাচ্চা, এখান বুঝে নেই। হ্যাঁ, যদি আপনার ডিকশনারি চাইতে দিন বা মেসা বটাই গিয়া বুঝতো, পাপ্পু জিন্দেগি তো নাম রাখলো না। পাপ্পু শব্দের অর্থ কুত্তার বাচ্চা, এটা বুঝে কি? এই কুত্তার বাচ্চা কইতে কইতে এই বাচ্চার উপরে তো আপনার কি আসবে? কুকুরের আসর আসবে। ঘটনা আছে মওজুদ, ওলি আফদালদের জীবনের মধ্যে অহরহ ঘটনা। এক ইহুদি কি করছে, আপনার মস্কারি করিয়া তার দুইটা উট আছিল, এক উটের নাম রাখি দিছে আবু বকর, আর এক উটের নাম রাখি দিছে উমর। জানেন তো আবু বকর আসলাম নরম, সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিল ছিলেন, কিন্তু গরম ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যেতেন, এই রাস্তা থেকে অনেক দূর দিয়ে আপনার শয়তান পালিয়ে যেত। এই রাস্তা দিয়ে শয়তান আসা ভয় পেত। তো ইহুদি কি করছে, মস্কারি করিয়া তার দুই উটের, এক উটের নাম রাখছে আপনার আবু বকর, আর এক উটের নাম রাখছে উমর। হঠাৎ একদিন দেখা যায় একটা উটে লাত মারছে, মারিয়া এই ইহুদির চক্ষুখানা। তৎকালীন বুজুর্গের আপনার কাছে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, হুজুর এই ইহুদির তো এই অবস্থা। ওই বুজুর্গ উত্তরে বললেন যে দেখেন এই লোকটার উপরে নামর আসর পড়ছে, ওই লোকটা যে উটের নাম রাখছিল ওমর, ওই ওমর উঠে আপনার লাথি মারিয়া এর চোখ কানা করছে। এই ঘটনা দ্বারা বুঝাইতে চাইছেন যে নামের প্রভাব ছেলে সন্তানের উপর, মানুষের উপর আপনার পড়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, মুসা নামের অর্থ কি জানেন?
মুসা শব্দের অর্থ হইল উস্তরা। খুর, খুর দাঁড় থাকে না, দাঁড় থাকে না বলে এই খুরের সাথে মুসা আলাইহিস সালামের নামের সামঞ্জস্য কি? খুর যেভাবে দাঁড়, মুসা আলাইহিস সালামের রাগও আছিল এইভাবে দাঁড়। মুসা আলাইহিস সালামের রাগও আছিল কি এইভাবে দাঁড়। মাহতারাম হাজিরিনে কেরাম, এই জন্য আমি একজন দায়িত্বশীল, আমি একজন দায়িত্বশীল মা, আমি একজন দায়িত্বশীল পিতা। আমার কর্তব্য হলো, আমার দায়িত্ব হলো, আমার ঔরস থেকে যে সন্তানটা জন্ম নিবে, এই জন্ম নেওয়ার পর সর্বপ্রথমে আমার যে দায়িত্ব, ওই দায়িত্বটা হলো আমার সন্তানের নামটা আমি একটা ইসলামী নাম, সুন্দর নাম রাখবো। 2 নম্বর হইল এই মা বাবার উপর দায়িত্ব যে বাচ্চা যখন সর্বপ্রথম আপনার কথা বলা শিখবে, তখন তার হাতে আমরা অনেক উরুতেরা তো খান্দা, আপনার খান্দা বন করা লাগি বাজনা দেই না নি, ও ব্রেইনও আস্তে আস্তে দেওয়া আরম্ভ দেই। এটা খালি আপনারা আপনারা ভাই নেন না জানো সমাজে, এটা আমরা ওলামায়ে কেরাম হলতর গড় এই পরিবেশ, মানে অবস্থা পরিবেশে অনেক জিনিস বাধ্য করিলায়, তখন আর হিতাহিত জ্ঞান হারার মতো হয়ে যায়। চিন্তা থাকে না যে এই বাচ্চাটা জন্ম নিছে, ওই বাচ্চাটারে আপনার খানদের হাত করাইতাম কিলা, তখন আপনার অনেক সময় কি করিলাই, খেলনার বিভিন্ন জিনিস দিলাই, বাজনা জাতীয়, ঠিক কি ঠিক না? তো বলা হয়েছে এই বাচ্চা যখন জন্ম নিল সুন্দর নাম রাখবো, আর কি করব, ওই বাচ্চা যখন কথা বলা শুরু করবে, তখন 2 নম্বর কাজ হলো ওই বাচ্চাকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলিমার শিক্ষা দিব। বলে ওই কলিমার শিক্ষা যখন বাচ্চাটা কান্দে, তার কাছে যদি একজন মা, একজন বাবা, একজন দায়িত্বশীল, ওই ছেলে হোক মেয়ে হোক, যখন কান্দে, কান্দার পরে বিভিন্ন জিনিস না গাইয়া না হইয়া, বিভিন্ন জিনিস তার হাতে বাজনা জাতীয় কোনো জিনিস না নিয়া না দিয়া যদি বলতে থাকি ইল্লাল্লাহ, অনেক মা বোন এরকম আসেন, ঠিকই ঠিক না? এদিকে রান্দের আর খুলে লইছে আর বাচ্চা খানদের জাফে ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো 2 নম্বর কাজ হইল এই বাচ্চারে আপনার কথা বলা শুরু করলে, যখন আরম্ভ হয় কথা বলা আস্তে আস্তে শুরু করে দেয়, ওই বাচ্চারে তলকিন দেওয়া, শিক্ষা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ এই কলিমাটার তালিম দেওয়া। আমরা সবাই এই আমলটা করতে রাজি আছি? মাহতারাম হাজিরিনে কেরাম, আমি পবিত্র কালামে মজিদ ফুরকানে হামিদ থেকে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুরি বুরি আহাদিস মুবারকা থেকে 2টা হাদিস তিলাওয়াত করছি। একটা হাদিসের তো মোটামুটি অর্থ আমরা জানি লইছি যে দ্বীনি ইলম অন্বেষণের জন্য যদি আল্লাহর রাস্তায় বাহির হয়, দিন শিক্ষার জন্য আল্লাহর রাস্তায় বাহির হইলে এরাই তালিবে ইলম, চাহে উনি তাবলিগে যাও। যদি নিয়তে আপনার জলসায়ও আসে, দিনই শিক্ষার নিয়তে জলসায়ও আসে, আর আসার প্রতি আপনার কি নিয়ত থাকে আমি দিনের কথা শিখব, দিনের ইলম অর্জন করব, এই নয় এইটার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করবেন, পরিষ্কার কথা। যদিও এটা এই হাদিসটা স্পষ্ট আসছে যে তালেবে ইলমদের জন্য, যিনি ওয়াজও গেল, ওয়াজও যাওয়ার অর্থ কিটা দিন শিক্ষা, ঠিক কি ঠিক না? তো আমি তালিব ইলম হইলাম। যে তবলিগও গেলা, তবলিগও যাওয়ার উদ্দেশ্য আমার নামাজ ঠিক নাই, আমল ঠিক নাই, ওয়াজু ঠিক নাই, মক্তব্য মিয়া সাহেব আমার সুযোগও দিতা নাই। হ্যাঁ, আখতা মিয়া সাহেব, ইমাম সাহেব আমার ফুয়া বাতিজা নাতির সামনে দরবার কইবা, আলহামদুলিল্লাহ
যদি খোন তে আমার অজু ছুটবো, ঠিকই ঠিক না? এই জন্য আমার আর এখন ইনোর দরকার না, এখন তবলিগ হতা তবলিগর দরকার। যদি আল্লাহর রাস্তায় বারোই যায়, ফুয়াও হইতো না, নাতিও হইতো না, বাতিজায়ও হইতো না, মুরব্বীর ঠেক কর। আর যদিও বাচ্চা ভরি যায় আমরার জমাতো, এই বাচ্চাটা থাকবো ভাইরর, ঠিক কি ঠিক না? সুতরাং এদের তো উদ্দেশ্য এই দিনই শিক্ষা, এদের উদ্দেশ্য দিনই শিক্ষা। 2 নম্বর হাদিস পড়ছিলাম, তো এই দিনই শিক্ষা অর্জনের জন্য যারা ঘর থেকে বের হয়, আল্লাহর তৈরি নূরের ফিরিস্তারা পায়ের নিচে আপনার কি করতে করেন, নূরের পর পাখা বিছিয়ে দেন ওই তালেবে ইলমদের, দিনই শিক্ষা অর্জনকারীদের সম্মানার্থে। দ্বিতীয় হাদিসে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম অর্জন করা, এই হাদিসের ব্যাখ্যায় বলা হয় টাইটেল নাই, মুফতিয়ানা নাই, মুফাসসিরানা নাই, মুহাদ্দিসানা নাই। বলে এমন পরিমাণ শিখতাম মুহাদ্দিস হয়ে যেতাম, এমন পরিমাণ শিক্ষা নাই যে মুফতি হয়ে যেতাম, এমন পরিমাণ শিক্ষা নাই যে মাওলানা সাহেব হয়ে যেতাম। জি না, এই হাদিসের অর্থ বলছেন, এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে এতটুকু পরিমাণ ইলম যে আমার দুনিয়ার জীবনে আমি ইমান ইসলাম নিয়ে চলা আমার জন্য সহজ হয়ে যায়। এই কথাটার যদি গুরুত্ব আমাদের মধ্যে আসে যে আমার দুনিয়ার জীবনের চলার পথে মোটামুটি আমি জরুরি মাসাইলগুলা, জরুরত পরিমাণ কোরআন তেলাওয়াত করা, জরুরি পরিমাণ আমলগুলো আমরা শিক্ষা করা, একজন পুরুষ একজন মহিলা এই উভয় পক্ষের জন্য আপনার ফরজ। এই হাদিসের কথা যদি বাস্তব হয়, আর বাস্তব আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলা, যে কাজগুলা কইছেন, এটা বাস্তব। এটার উপরে তো ঈমান রাখা একজন ঈমানদারের জন্য, মুসলমানের জন্য ফরজ, জরুরি। যদি ঈমান না আনি তাহলে আমরা কি অমুসলিম। তো জরুরি পরিমাণ জ্ঞান মোটামুটি আমরা দিনের উপর চলে দিতাম পারি, এই পরিমাণ জ্ঞান অর্জন করা একজন পুরুষ একজন মহিলার জন্য ফরজে আইন। এই হাদিসের ব্যাখ্যার দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে মাদ্রাসার আগে মক্তবর শিক্ষার প্রয়োজন, ঠিক কি ঠিক না? কিতা কইন? মাদ্রাসার আগেও সবাই মক্তবগুলার শিক্ষার প্রতি খেয়াল রাখার প্রয়োজন। সবাই কি মাদ্রাসাত পড়িলায়? সবাই কারি সাহেব হয়ে গেছেন, সবাই হাবিজ সাহেব হয়ে গেছেন, সবাই মৌলানা সাহেব হয়ে গেছেন। আমরা ইনো যারা আছি ছাত্রকল, তো এরা কিছু সংখ্যক মাদ্রাসা পড়বা, ইনো আমরা অধিকাংশ যারা আছি এই মাঠের ভিতরে সবাই ও যে আপনার ছোটবেলায় মক্তব পড়ছিলাম, আজ পর্যন্ত মাদ্রাসার দাঁড়িয়ে আমরা ঢুকছি আর ঢুকছি নি, কিতা কইন? সুতরাং বোঝা গেল যে সবাই মুহাদ্দিস হতে পারে না, সবাই মুফতি হতে পারে না, সবাই মুফাসসির হতে পারে না। ওই জরুরি ইলম যেটা, যেই পরিমাণ জ্ঞান দ্বীনি সম্পর্কে ইলম অর্জন করলে আমি ঈমান ইসলামের উপরে চলা আমার জন্য সহজ, এইটুকুর কথাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফরমাইছেন যে এতটুকু পরিমাণ ইলম তোমাদের জন্য শিক্ষা করা ফরজে আইন। আমি আমার সারাটা জীবন কিভাবে দুনিয়ার লাইনে আগাইব, এই ফিকির নিয়ে, এই চিন্তা নিয়ে, ঠিক কি ঠিক না? আমি আমার দুনিয়ার লাইনে, ব্যবসা বাণিজ্যের লাইনে কিভাবে আগাইব, পারিবারিকভাবে কিভাবে আগাইব, সামাজিকভাবে কিভাবে আগাইব,
ঠিক এইভাবে আপনার বিভিন্ন সেক্টর নিয়ে সব সময় আমরা চিন্তা চিন্তা চিন্তা, যেটা শুধু আপনার এই ইহকালীন দুনিয়ার অবস্থা। কিন্তু এমন একদিন রে ভাই আমার সামনে আসবে, যেই দিন মালাকুল মউত আমার সামনে এসে যাবে। ওই মালাকুল মউত যখন আমার সামনে এসে যাবে, তখন আমার দুনিয়ার আড়াই আর বড়াই আর সব কিছু দুলিশাত দুলিশাত দুলিশাত। এই জন্য ভাই আমরা এখন থেকে নিয়ে চিন্তার দরকার, ফিকির লাগাই, চিন্তা লাগাই, নিজের মনকে বুঝ দেই, হায় রে মন, হায় রে মন, আমি আমার বালিক প্রাপ্ত বয়স থেকে নিয়ে পর্যন্ত সারাটা জীবন তো হেলায় দুলায় রং তামাশায় তোমার অবাধ্যতার মধ্যে কাটাই দিলাম। বাকি হায়াতে জিন্দেগির মধ্যে যতদিন আমার হায়াত বাকি রাখছো, আয় আল্লাহ আমারে তৌফিক দেও, যাতে আমি কোরআন শিখতাম পারি, নামাজ রে সুন্দর করতাম পারি, আমার আমলকে সুন্দর করতাম পারি। আয় আল্লাহ আমাকে তৌফিক দান করো। আর আমার বাচ্চাদেরকেও যেন আমি কি করতে পারি, ওই কোরআন হাদিসের লাইনে লাগিয়ে যেতে পারি। এই ফিকির লাগানোর দরকার না, দরকার না? মাহতারাম হাজিরিনে কেরাম, হাদিসের মধ্যে আসছে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, কোন পিতা বা মাতা যদি সন্তানকে কি করে হাফিজে কোরআন বানায়া যাইতে পারে, কোন পিতামাতা যদি সন্তানকে হাফিজে কোরআন বানাইয়া যেতে পারে, ওই হাফিজে কোরআনের মর্যাদা আল্লাহ পাক এমন পরিমাণ রাখছেন যে জাহান্নাম ওয়াজিব এই রকম 10 জন মানুষ নিজের বংশ থেকে সুপারিশ করার অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফিজে কোরআনকে দান করবেন। সুবহানাল্লাহ। এমনকি এক রাওয়ায়াতের মধ্যে আসছে, এটা তো হাফিজর বেলায়, এবারে তো কুরআন শরীফের ব্যাখ্যা জানে না, খালি মুখস্থ করছে। কিন্তু একজন আলেম কোরআন শরীফের মধ্যে কোন আয়াত কোন মসলা ব্যাখ্যা কিতা অর্থ কিতা এইন তো আপনার 16 বছর, হেইন 5 বছরে আবিচ্ছা, আর হেইন 16 বছর ওরিয়া টাইটেল। এই উলামায়ে কেরাম সম্পর্কে আসছে, কোন বর্ণনায় আসে নিম্নে 40 জন আর ঊর্ধ্বে কতজন নিতে পারবেন এইটা আল্লাহ তক মালুম, আল্লাহ পাকই ভালো জানেন। যে নিম্নে 40 জন মানুষ জাহান্নাম ওয়াজিব, এইরকম 40 জন মানুষকে একজন আলিম কি করবেন, সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এমনকি রাওয়ায়াতের মধ্যে আসে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ওই ছেলেটা ওই হাফিজে কোরআন আলিম হোক হাফিজ হোক, এদের এত মর্যাদা, এদের মর্যাদা হলো, সুতরাং এরার বাপটা কি ছোট না বড়, কিতা কইন, মাতা কি বড় না ছোট? জি, এরা তো মা বাপে এই লাইনে না লাগাইলে হাফিজ হইতে পারলো না, ঠিক কি ঠিক না? মা বাপে এই লাইনে না লাগাইলে হাফিজ হইতে পারলো না। আলিম হওয়া অসম্ভব হইতো, হাফিজ হওয়া অসম্ভব হইতো, মুহাদ্দিস হওয়া অসম্ভব হইতো, আলিম হওয়া অসম্ভব হইতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফিজে কোরআন ওই আলিমের পিতাকেও আপনার কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন শাহী মিম্বরে বসাবেন। আর শাহী মিম্বরে বসাইয়া কি করবেন, ওই হাফিজ এবং আলিমের পিতার মাথার মধ্যে আপনার কি নূরের তাজ, নূরের মুকুট পরানো হবে। জিজ্ঞেস করা হবে উনি কে,
এমন ভাবে জিজ্ঞেস করা হবে ওই লোকটাকে ঘোষণা করা হবে ওই লোকটা হলো অমুক জায়গার অমুক হাবিব সাহেবের পিতা, অমুক জায়গার অমুক আলিম সাহেবের পিতা। এইভাবে আপনার ঘোষণা হতে থাকবে। মুহতারাম হাজিরিনে কেরাম, শুধু এখানেই শেষ না। একজন হাফিজে কোরআন, একজন হাফিজে কোরআন, ওই হাফিজে কোরআন ওই দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাইয়া যদি আমরা রেখে যেতে পারি, তো আমার মৃত্যুর পরে সর্বপ্রথম যে গাটি ওই কবর জগতের মধ্যেও যাইয়া কি করতে পারবো, এই আলিম হাফিজের সওয়াব রেসানি আমরা পেতে থাকবো। যে আমল করব এই আমলগুলার একটা অংশ পৌঁছতে থাকবো। জনক বুজুর্গের জীবনের মধ্যে দেখা যায় ওই বুজুর্গ কবরের মধ্যে শায়িত, ওই কবরের মধ্যে যখন রাখা হলো ওই ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পরে আপনার কি দেখা যায় চতুর্দিকে আপনার কি করতেছে ফেরেশতারা, চতুর্দিকে অন্যান্য কবরবাসী আপনার চক্কর দিতেছে। ওই ব্যক্তি অন্যান্য কবরবাসীকে জিজ্ঞেস করলো, ভাইয়েরা আপনারা এই কবরের চতুর্দিকে আপনার চক্কর দেন কারণ কি? বলে, ভাই আফসোস, সারাটা জীবন বরবাদ করে দিলাম, এমন একটা আমল করলাম না যে কবরে তাকিয়ে আপনার এই আমলের প্রতিদান পেতে পারে। আমরা এমন মুসিবতের মধ্যে আসি, এমন কষ্টের মধ্যে আসি, চতুর্দিকে চক্কর দিতেছি যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে সন্তান যদি কেউ কি করে আমাদের মাগফিরাতের জন্য সওয়াব পৌঁছায়, তাহলে এই সওয়াবের উদ্দেশ্যে আমরা ছুটাছুটি করতেছি। ওই ব্যক্তি এই কবরের মধ্যে আপনার কি আরেকদিন আবার কি করতেছেন, দেখতেছেন যে এই কবরের চতুর্দিকে মানুষ চক্কর দিতেছে, কিন্তু আজকের দিন দেখেন সবাই চক্কর দিতেছে, কিন্তু একটা লোক ওই লোকটা আপনার খুব আরামে কবরের মধ্যে শায়িত। জিজ্ঞেস করলো, হে ভাই, সমস্ত মানুষ কবরের চতুর্দিকে চক্কর দিতেছে আর তুমি বড় আরামে শায়িত, তার কারণ কি? ওই লোকটা বলল, ভাই আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসছি, কিন্তু আমি দুনিয়ার মধ্যে একটা কাজ করে আসছি। আমার বাড়ি অমুক জায়গায়, অমুক স্থানে, আর আমার একটা ছেলে আমি হাফিজে কোরআন রেখে আসছি দুনিয়াতে। ওই হাফিজে কোরআন অমুক বাজারের মধ্যে ব্যবসা করে, আর এদিকে ব্যবসা চালায় আর কোরআনের তেলাওয়াত করে, আর আমার মাগফিরাতের জন্য আপনার কি করে, এই সওয়াব রেসানি করে। ওই বাচ্চাটা কোরআনে শরীফের যে তেলাওয়াত করে আর আমার মাগফিরাতের জন্য পৌঁছায়, এইগুলো আমি কবরে থেকে পাইতেছি। সুতরাং আমার সওয়াব খুঁজার আর প্রয়োজন হয় না। ওই যে লোকটা আপনার খাবের মধ্যে দেখছেন, ওই বুঝুন শেষ পর্যন্ত আপনার এই খাবটা সত্য কি সত্য না সিদ্ধান্ত নিলেন আপনার যাচাই করার জন্য। শেষ পর্যন্ত ওই গ্রামের, ওই এলাকার, ওই বাজারে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই একটা হাফিজে কোরআন ছেলে এদিকে ব্যবসা করতেছে আর টুটে খেসি আপনার কি নড়াচড়া করে। জিজ্ঞেস করলো, ভাই তুমি এদিকে ব্যবসা করতেছো, অন্যদিকে টুটে লড়ে, তার কারণ কি? বলে, ভাই আমার ব্যবসা করার মতো, আমার পরিবার চালানোর মতো অন্য কোনো মানুষ নাই। আমার পিতা কয়েকদিন আগে মারা গেলেন,
কিন্তু আমার পরিবার চালানোর মতো অন্য কোনো মানুষ নাই, তাই এই ব্যবসার কান্ডারিটা আমি আমার হাতে নিলাম। আর এইদিকে আপনার সব সময় তেলাওয়াত করে, এই হিসাবে তেলাওয়াত করে, বাবা তো অন্তত পক্ষে আমাকে হাফিজে কোরআন বানিয়ে গেছে, সুতরাং আমি আমার বাবার মাগফিরাতের জন্য কিছু করার প্রয়োজন। তাই আমি এদিকে ব্যবসা বাণিজ্য করতেছি আর কোরআনের তেলাওয়াত করতেছি। তো এই বুজুর্গের জীবনের এই ঘটনার দ্বারা বোঝা যায় যে একজন পিতা, একজন মাতা, একজন দায়িত্বশীল যদি ছেলেকে মেয়েকে আলিম হাফিজ বানিয়ে যেতে পারে, তাহলে এইটাও আপনার কি সদকায়ে জারিয়া। এই জন্য অন্য রাওয়ায়াতের মধ্যে আছে কুন আলিমান আও মুআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসা। হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা চার গুরু মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাও। তোমরা চার গুরু মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাও, চার গুরু মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম নম্বর হয় না। প্রথম গুরু যেই সমস্ত মানুষ, ওই সমস্ত মানুষকে বলা হয়েছে কুন আলিমা, হয়তো তোমরা আলিম হয়ে যাও। আল্লাহ পাক যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিনে কেরাম, এই জন্য